আমাদের এই ৩১ দফার মধ্যে এটিও বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে। নির্বাচন কমিশনে যারা নিয়োগপ্রাপ্ত হবে এবং এখানে ২০২২ সালে যে আইন করা হয়েছিল একটি নির্বাচন কমিশনার সম্পর্কিত নিয়োগকৃত আইন এবং আরপিও যেটি করা হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটি সম্পূর্ণ আওয়ামী লীগের তার পারপাস সার্ভ করার জন্য, তার স্বার্থ দেখার জন্য করা হয়েছিল, সেগুলোকে সংশোধন এবং বাতিল করা হবে এবং আগামী দিনে নির্বাচন কমিশন যাতে পুরোপুরি নিরপেক্ষ এবং দক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, দক্ষ ব্যক্তিরাই নিয়োগপ্রাপ্ত হয়, তারা যাতে কোনো দল কানামি না করে, তারা যাতে কোনো দলের পক্ষে কাজ না করে, সেই সংস্কার আনা হবে। এবং বহু বিতর্কিত ইভিএম পদ্ধতিতে যে ভোট গ্রহণের একটি বিধান আওয়ামী লীগ চালু করেছিল, যেটাকে আমরা বলতাম চুরির মেশিন, ভোট দিচ্ছেন এক জায়গায়, চলে যাচ্ছে আরেক জায়গায়, প্রিন্ট হচ্ছে আরেকটা রেজাল্ট, এটির ভুক্তভোগী আমি নিজেও ছিলাম। আমি যখন ২০২০ সালে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছিলাম, তখন আমরা সরজমিনে দেখেছি কিভাবে এই ভোটের চুরির মেশিন দিয়ে আপনার ভোট চুরি করা হয়। অতএব ইভিএম পদ্ধতি বাতিল করে আবারও ব্যালট পদ্ধতিতে আগামীতে যাতে বাংলাদেশের সকল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করা হবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।